আজকে আজকে আমরা দাঁড়িয়ে আছি হাতির ঝিলে। এই হাতির ঝিল আসলে আজকে যা দেখছেন, সেই এক যুগ আগে সেটা ছিল। এখান থেকে এটা একটা খাল ছিল যেটা আপনি আহ, 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 বালু নদী পর্যন্ত বিস্তৃত ছিল। আর সেই খাল থেকে আস্তে আস্তে বসতি বাড়ার ফলে ঢাকা শহরে আস্তে আস্তে খালটা পরিণত হয় একটা ময়লা আবর্জনা সরাবার জন্য একটা ড্রেনেজ সিস্টেম তৈরি হয় সেই খালটা। যেটা আজকে দেখছেন এটা একটা মাইল ফলক হিসেবে ঢাকা শহরের এই মুহূর্তে মাইল ফলক হিসেবে আছে। ন্যাচারাল একটা মাইল ফলক যেটাকে তৈরি করতে এই ওয়ান অফ দি মোস্ট ডেন্সলি পপুলেটেড একটা সিটিতে এটা তৈরি করতে একটা জিনিসের প্রয়োজন হয়েছে, সেটা হলো পারসিস্টেন্ট জার্নালিজম। সততা, জার্নালিজমের সততা। বছরের পর বছর কেউ এখানে বিল্ডিং তৈরি করছে 10 তলা, কেউ 15 তলা বিল্ডিং তৈরি করছে, কেউ খালি জায়গা পেয়েছে খালের, সবাই দখল করার জন্য, খেয়ে ফেলার জন্য সবাই একটা প্রতিযোগিতা শুরু করেছে। সেখানে একমাত্র বাধা সৃষ্টি করছে আমি ব্যক্তিগতভাবে এই সাহসী লোকদের, কিছু লোকদের আমি চিনি, তার মধ্যে সুলতানা রহমান একজন। সে প্রতিদিনই অফিসে হাজির হতো, কি ফলো আপ কি আছে, হাতির ঝিল। ফলো আপ কি আছে, হাতির ঝিল। হাতির ঝিল কোথায়? এটা তো একটা নোংরা আবর্জনা দুর্গন্ধময় একটা খাল। খাল প্রবাহিত হচ্ছে ঢাকা শহরের মধ্যে, যে শহরটা নোটোরিয়াসলি ডার্টি, নোটোরিয়াসলি দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা জায়গায় পরিণত হচ্ছে। সেখানে এই হাতির ঝিল, এই ব্রিজ, এরকম একটা টুরিস্ট যাওয়া আসা করছে বাসে, কমিউটাররা যাওয়া আসা করছে। এটা এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা বাস্তবায়ন করতে অনেক ঘাম ঝরেছে। এই যে নদীটার যত পানি, তার থেকেও বেশি পানি প্রবাহিত হয়েছে। এখন এই হাতির ঝিলের পিছনে যেটা সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হলো এটা একটা এক্সাম্পল অফ পারসিস্টেন্ট জার্নালিজম, মানে সততার জার্নালিজম। একদিনে এখানে দখল করছে, তার বিরুদ্ধে ফাইট, এ আসছে তার বিরুদ্ধে ফাইট। আর যেমন তেমন লোকরা তো আসছে না, যারা আসছে তারা এদেশের একদম উচ্চ পর্যায়ের লোকজন আসছে, সরকারি লোকজন, বেসরকারি লোকজন, রাজনীতিবিদরা, সবাই এটা দখল করার একটা প্রতিযোগিতায় নেমে গেল। সেই মুহূর্তে কলম নিয়ে দাঁড়ালো, একটা ভাঙা কলম নিয়ে দাঁড়িয়ে গেল একজন, বছরের পর বছর, বছরের পর বছর। এখানে একটা কোদাল দিয়ে একটু মাটি উঠাতে গেলেও সেই মেয়েটা ওখান থেকে একটা রিপোর্ট তৈরি করে, যেখানে কাটা হচ্ছে, রিপোর্ট তৈরি করে এই পারসিস্টেন্সিটা কাজে লাগালো। একের পর এক, একের পর এক আমরা ওকে হাতির ঝিল বলে ডাকা শুরু করলাম। সেই অফিসে সে এসে, কি আছে রে আজকে, হাতির ঝিল ছাড়া কিছু আছে? না, নাই, হাতির ঝিল। এই পারসিস্টেন্ট জার্নালিজম কিভাবে সাকসেসফুল হয় এর একটা উদাহরণ হচ্ছে আজকে সেই হাতির ঝিল।